সো গাইস, ছোটোখাটো কিছু মডিফিকেশন করলাম গাড়ির। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামনে করোনার সময় এই কারণে গাড়ির কিছু কাজ করাতে আসছি। সামনে আমি গাড়ির আজকে সিট ডাবল করব, এই কারণে এখানে আসলাম বিসমিল্লাহ হোটেল রেস্টুরেন্টের সামনে, যশোরের সবথেকে বিখ্যাত আরএন রোডে। এখানে গাড়ির অনেক ধরনের কাজ করানো হয়, আর তাছাড়া গাড়িতে অনেক ধরনের কিছু আজকে মডিফাই করব। তো প্রথম আজকে মডিফাই করব আজকে গাড়ির সিটটা আজকে নিয়ে কাজ করব, যে গাড়ির সিটটা ডুয়েল করব, একটু উঁচু করব এবং ডাবল সিটের করব, সেই জন্যই এখানে আসা। সো চলুন দেখি কিভাবে করে। সিটগুলো কাটার পরে এভাবে হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এটা একটা পোর্শন, আর একটা পোর্শন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন এমন দেখতে হয়েছে, সিটটা কাটার পরে দুই ভাগে ভাগ হয়েছে। এখন ওই সিটটাকে বাইন্ড করার জন্য যে রেক্সিংটা আছে সেটা চুজ করে দেওয়া হয়েছে। ভাই এখন সেটা কাটার চেষ্টা করছে। সো গাইস, আমরা চলে আসলাম যশোরের আরএন রোডের নতুন হাটের বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সিটের একটি কাটিং অ্যান্ড বাইন্ডিংয়ের দোকানে। মেনলি আমি যেটা চাচ্ছি, আমার যে বাইকটা আছে পালসার 2017 এডিশন, আমি ওকে মেনলি একটা স্পোর্টসি লুক দিতে চাচ্ছি। এই কারণে আমার সিটটা কাটাতে চাচ্ছি, কাটা সিট বানাতে চাচ্ছে। এই কারণে ভাইয়ের দোকানে আসা। ভাই যথেষ্ট চেষ্টা করছে আমাকে একটা ভালো কোনো লুক দেওয়ার সিটটার। এই কারণেই সিটটা আমার এখানে আসা এবং সিটটা কাটানো যে মেন কারণ। আমার মেনলি বাইকটা স্পোর্টসে একটা লুক দিতে যাচ্ছে, আর কিছু মডিফিকেশান করতে চাচ্ছি, যার কারণেই এই কাটা সিট করা আমার। ভাইয়ের দোকানে আপনারা কম মূল্যেই সিটটা কাটাতে পারবেন, আর আমার কথা বললে ইনশাল্লাহ ভাই কিছুটা হলেও আপনাদের জন্য কনসিডার করবে। আর ভাই যথেষ্ট চেষ্টা করছে একটা ভালো কোনো লুক দেওয়ার। ভাই কত নিল, কেমন নিল আমার কাছ থেকে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। আপনারা আমাকে বলবেন কেমন হলো আমার এই নতুন কাটা সিটটা। আশা করি ভালো হবে, স্পোর্টসে একটা লুক পাবে।
সো গাইজ, ছোটোখাটো কিছু মডিফিকেশন করলাম গাড়ির। আরও কিছু কাজ বাকি রয়েছে এখনও, কাল পরশুর মধ্যে হয়তো বা করবো। আজকে 5টা বেজে গেছে, সো মনে করেন লকডাউনের কারণে হয়তো বা দোকান বন্ধ হয়ে যায়, এই কারণে আর দেরি করলাম না বাইরে। আপনাদের চলুন একটু দেখায় কী কী কাজ করলাম আজকে বাইকটা ছোটোখাটো আজকে কিছু আপডেট নিয়ে আসছি বাইকের ভিতরে, আমার বাইকটার। চলেন দেখুন। সো বাইকটার এখন লুকটা এমন, আগে এমন লুকটা ছিল না। বাইকের নতুন নতুন যে লুকটা নিয়ে আসছি, এই যে মনস্টার যে স্টিকারটা লাগাইছি, বাংলাদেশের একটা স্টিকার লাগাইছি। তাছাড়া দেখুন যে পালসার লেখা একটা স্টিকার এখানে অ্যাড করছি, এই পাশেও দেখতে পাবেন। এই যে এখানে একটা বাংলাদেশের স্টিকার লাগাইছি, বাংলাদেশের পতাকার মানচিত্র সহ। তাছাড়া এই যে যা বলেছিলাম যে সিটটা আগে ছিল সমানভাবে একটা, এখন ডুয়েল সিট করেছি। আর তাছাড়া এই যে ক্যারিয়ারটা ছিল, আগে ছিল রাউন্ড কোয়ালিটির, এখন হচ্ছে শিং কোয়ালিটির করছি। আমি বাইকটাই ইঞ্জিন কাভার লাগাতে চাচ্ছি এখানে, মেনলি ইঞ্জিন কাভার লাগাবো। আর তাছাড়া বাইকটার চাকায় আমার হচ্ছে 110 আছে, আমি চাচ্ছি এটা 110 বা 120 করার। দেখি মিস্ত্রিদের সাথে কথা বলে কি করা যায়। আজকে এতটুকুই ছিল আমার বাইকের মডিফিকেশান। কেমন লাগলো প্লিজ জানাবেন। সো গাইস, কেমন লাগলো আমার এই ছোটোখাটো মডিফিকেশানটা জানাবেন প্লিজ। অলরেডি অনেক টায়ার্ড, ঘেমে অলরেডি একাকার। আর তাছাড়া প্লিজ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সকল আপডেটের সাথে অবশ্যই থাকবেন, এবং আমাকে প্লিজ ইন্সপায়ার করবেন যেন আমি আগামীতে আরও নতুন নতুন কোনো ভিডিও আনতে পারি, আরও ভালো কিছু করতে পারি। সো আজকের ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সেফলি গাড়ি চালাতে পারি, সেফলি আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি, নিউ কন্টেন্টের সাথে ভালো কিছু যেন আপনাদের দিতে পারি। প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই লকডাউনের ভিতরে নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন, মাস্ক পরবেন বাইরে গেলে, যে করোনা যে আকারে বেড়েছে, প্লিজ প্লিজ স্বাস্থ্যবিধি মেনে চলবেন আর নিজের পরিবারের খেয়াল রাখবেন প্লিজ। আর বাইক চালানোর সময় প্লিজ হেলমেট ইউজ করবেন, প্লিজ হেলমেটটা ইউজ করবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।